আজ আমার বিয়ে ৫ বছর দেখতে দেখতে কতটা সময় কেটে গেল। প্রথম প্রথম যখন শ্বশুরবাড়ি এসেছিলাম, রান্না করতে গেলে একটু ভয় লাগতো, কিন্তু আজকে রান্নাঘরটা আমার নিজের মনে হয়। তাই আজকে বানিয়ে ফেললাম আমাদের বাড়ির ফেভারিট পাবদা মাছ। বিয়ে মানে শুধু নতুন সম্পর্ক না, একটা হলো ধীরে ধীরে নিজের জায়গা করে নেওয়া। ৫ বছর যে আমি নার্ভাস হয়ে রান্না করতাম, আজ সে আমি নিজের মতো করে মশলা অ্যাডজাস্ট করি, লঙ্কা কম বেশি করি। আর সবাই আমার হাতের টেস্ট চিনে গেছে এখন। পাবদা মাছ আমাদের বাড়িতে খুব পছন্দ, তাই ভাবলাম আজকে একটু স্পেশালভাবে করি। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম। তারপর এখানে মশলা রেডি করছি। এই যে কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, লঙ্কা আর একটু আদা দিয়ে বেটে নেব আমি। আবার শিলনোড়া ব্যবহার করেছি, এতে খাওয়ার খুবই টেস্টি হয়। অনেকেই জানে যে শিলনোড়া ব্যবহার করলে মশলাটা খেতে খুবই ভালো হয়। তারপর ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গিয়েছিল, আর আমি তেলটাও সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ছেড়ে আর ভালো করে ভেজে তুলে নিলাম। এই দেখো মাছ ভাজাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি প্যানে তেলটা একটু গরম হতে দেবো। কালো জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম যাতে একটু কালারটা আসে। এই যে এবারে একটু ভালো করে নেড়ে নেব। নাড়ার পর আমি দুটো সাইজের টমেটো নিয়েছিলাম, ওটা পেস্ট করে ভালো করে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ততক্ষণ কষবে যতক্ষণ থেকে তেল না বেরিয়ে যায়। এবারে একটু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে একটু ভালো লাগে, আর একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি আমরা। তাই তোমরা চাইলে এটা অপশনাল, তোমরা দিতেও পারো, আবার তোমাদের ইচ্ছে। এবার যে পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটাকে আমি জল দিয়ে ভালো করে ছেঁকে আর তুলে রেখে নিয়েছিলাম। আর উপরের অংশটা আমি ইউজ করিনি কিন্তু। আর এই যে এক এক পর আমি মাছগুলো দিয়ে দিলাম। তবে এই লবণটা দিতে আমি ভুলিনি কিন্তু, আমি দিয়েছি কিন্তু আমি ভিডিওতে দিতে পারিনি সেটা। শেষের উপরে একটু ধনেপাতা, আর রেডি আমার 5 বছরের ভালোবাসার রান্না। 5 বছরে বুঝতে পারছি রান্না শুধু খাবার না, এটা হলো কেয়ার, একটা ভালোবাসা। আজ এই বাড়ি শুধু আমার শ্বশুর বাড়ি না, এটা আমার নিজের বাড়ি। তোমাদের বিয়ের কত বছর হলো কমেন্টে জানিও কিন্তু।